আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি যেতেছি আমাদের ক্ষেতে রাইল নিতে। তো কোদালটা কান্দে নিয়ে যাইতেছিলাম, আইলের নেওয়ার জন্য বন্ধে যেতেছিলাম। তো দিঘির পারে দুইজন বৈশা হ্যাপি নিউ ইয়ার পালন করতেছে উড়ন্ত পাতা দিয়া। তো ওরা যাতে না বুঝতে পারে ওই জন্য আমি ক্যামেরাটা হাতে নিয়ে নিছি, আমার কাছে রেখে দিছি যাতে ওরা না বুঝে। তো ওরা বুঝে নাই, আমি নিয়ে চলে আসি। আর দেখতেই তো আছেন গাইজ, অনেক কষা। এখন 3টা বাজে, তাও কষা কম না, প্রচুর কষা। আর প্রচুর বাতাস একবারে নাক মুখ বদ্ধ হয়ে যেতেছে গা। সকালে আইতে চাইছিলাম কামের মধ্যে, কিন্তু আম্মা দেয় নাই। আর একটু সর্দির সমস্যা, অসুস্থ হয়েছি। সবাই দোয়া করবেন যাতে অসুস্থ থেকে আল্লাহ সুস্থতা দান করেন। তো আস্তে আস্তে ক্ষেতের পাশে বসছি, দেখতে পাচ্ছেন আমাদের এলাকার সবাই হাল ছাড়াই দিছে। সব ক্ষেতে হাল মোটামুটি শেষ, খালি শুধু আমাদের একটাই বাইরে হয়েছে হাল বাওয়ার বাকি। তো আজকে আইল নিতে আইসি, আইল নেওয়ার পরে কাল পরশুর মধ্যে মনে হয় আল বাওয়া হইব। তো এখন আমি জ্যাকেটটা খুলে নিলাম, কারণ জ্যাকেট পিনতে তার কাজ করে নিত না। প্রচুর ঠান্ডা থাকলেও কাজ করতে হইব জ্যাকেট খুললেই, না ঠান্ডার মধ্যে জ্যাকেট পরে তার কাজ করে নিত না। তো বিসমিল্লাহর নাম কইয়া, আল্লাহর নাম কইয়া প্রথম কূপটা দিছি, দেওয়ার পরে আস্তে আস্তে কাজ করা শুরু করছি। তো 2 দিন পরে আইল নিতাম আইসি দেখে আমার এক চাষা কইতেছে, কিরে এত দেরি হয়ে গেছে আইল নিতেছস? আমার সাথে মজা লিতেছে। তো আমি একটু 80 টাট্টা কইরা মজা টজা নিলাম তাদের সাথে, যে আরে না তোমরা আজ তো বাইলাও, আমরা একটু পরেই বাইয়াম। এই তো মজা টজা লইয়া একটু 80 টাট্টা কইরা আমি আবার কাম শুরু দিয়েছি। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আমরা নতুন পেজ করছি, কেউ তো ভাই আর কৃষিকাজের মধ্যে সব সাপোর্ট করে না, সবাই একটু ভাই সাপোর্ট করে দেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন গাইজ। ভিডিও স্পিডটা গাইজ একটু বাড়াই দিয়েছি, কারণ বেশি দেরি হয়ে গেলে ভালো লাগতো না ভিডিও, আমারও ভালো লাগতো না, আপনারাও দেখতে ভালো লাগতো না, এর লেগে ভিডিও বাড়াই দিয়েছি। আর গাইজ ঠান্ডার মধ্যে কাজ করলে কিন্তু শরীর কিন্তু প্রচুর গরম হয়। আমার কিন্তু ইচ্ছে হইতেছি গেঞ্জি মেঞ্জি কুইলে পরে কাজ করি, কিন্তু যাই হোক গেঞ্জি তার করে নিত না ক্যামেরার সামনে তোর গেঞ্জি করে নিয়ে কাজ করতেছি। আর এই জায়গাটা সবচেয়ে কষ্ট হয়েছে গাইজ, এত পরিমাণে ইঁদুরের মাটি যা কুবাইতে আমার ফালতে অনেক কষ্ট হয়ে গেছে, সময় লাগছে বুঝে এই জায়গাটা কাজ করতে। তো সমস্যা নেই, আস্তে আস্তে ধীরে ধীরে আমি কাজ সব কিছু শেষ করে দিয়েছি। সময় শেষ না তো কষ্ট হয়েছে গেলে একটু হালকা, প্রচুর কষ্ট হয়েছে, এটা কোনো কষ্ট না। কষ্ট না করলে গাইছে কোনো খাওয়াটা কোনো ফসল উৎপাদন করে যেত না, কষ্ট করতে হবে জীবনে প্রচুর। জীবনে কষ্ট না করলে কৃষি কাজ করার মতো গাইছে। আর এখন আমি সব কিছু কাম শেষ, ওরা ক্ষেত্রে আইল শেষ, লোয়া শেষ। এখন আইলের কোনাটি একটু বড় দিতেছি, কারণ তো আর মিশিং হইতো না। এটি যদি কুবায় না দেওয়া হয় তাহলে এটি আইল কাঁচাই থেকে যাবো, মিশিংয়ের আল হইতো না। লেগে একটু কোনাটি আলে কাজ দিছি, সাইডের কোনা আমি একবারে কুবাই দিছি। এই কোনা কুবানি শেষ আবার এই কোনা কইছি, আর আগের 2 কোনা আগে কুয়াল যে এটি ভিডিও করছি না, ভিডিও না করাতে এটি একটু তাড়াতাড়ি করার লাগে ভিডিও করছি না, এটি করেই গেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো করে কৃষিকাজ করতে পারি, আর আমার শরীরের জন্য দোয়া করবেন।